নাটকীয়ভাবে শুরু, নাটকীয়ভাবেই শেষ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সামরিক আইন জারির ঘোষণা থেকে সরে আসলো দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন শক্তিশালী বিরোধী দল। এরপরই তা প্রত্যাহারের ঘোষণা এলো। এতে বড় ভূমিকা রাখে দেশটির সাধারণ জনতাও। কি এমন পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, যার ফলে হঠাৎ করেই দিয়েছিলেন সামরিক আইন জারির সিদ্ধান্ত? দক্ষিণ কোরিয়ার সবশেষ সাধারণ নির্বাচনের পর থেকে ইউনকে পেতে হয়েছে খোড়া হাঁসের তকমা। ওই নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ভালো পরিমাণ ভোট পায়। এজন্য সরকার পক্ষ তাদের পছন্দ মতো বিল পাশ করতে পারছে না। সব মিলিয়ে শাসক হয়েও প্রেসিডেন্ট ইউন হারিয়েছেন প্রকৃত ক্ষমতা। এছাড়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল জড়িত বিভিন্ন কেলেঙ্কারিতে। তার স্ত্রীর বিরুদ্ধে আছে ঘুষ নেওয়া সহ শেয়ার বাজার কারচুপির অভিযোগ। গত মাসেই দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট টেলিভিশনের সামনে এসে জাতির কাছে ক্ষমা চান। স্ত্রীর বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিরোধী দলের দাবি ঘটনাটিকে প্রভাবিত করছে প্রেসিডেন্ট, ফলে সুষ্ঠু তদন্ত হয়নি। এ সপ্তাহে সরকারি বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদের আনা একটি প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়। বিরোধীরা মন্ত্রিসভার সদস্য ও শীর্ষস্থানীয় কয়েকজন প্রসিকিউটরকে অভিশংসনের প্রস্তাবও তোলেন। এমনই যখন পরিস্থিতি, তখন নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে ও বিরোধীদের নিষ্ক্রিয় করতে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেন এ প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এ সিদ্ধান্ত। রাতেই তীব্র বিরোধের মুখে এ সিদ্ধান্ত থেকে পিছু হটেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। 2022 সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন পিপল পাওয়ার পার্টির নেতা ইউন সুক ইয়োল। গত নির্বাচনে মাত্র 0.7% পয়েন্টের ব্যবধানে বিরোধী প্রার্থী লি জা মিয়ংকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।